তো বন্ধুরা, আপনাদের প্রত্যেককে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন আগেই রাজ্যের বাজেট পেশ করেছে। বাজেট পেশে তিনি বিভিন্ন প্রকল্পের টাকা বাড়িয়ে দিয়েছে। যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ আগে যারা 500 টাকা করে পেতেন তারা 1000 টাকা করে পাবেন এপ্রিল মাস থেকে, এবং যারা আগে 1000 টাকা করে পেতেন তারা 1200 টাকা করে পাবেন এপ্রিল মাস থেকে। তবে আগামী 21শে ফেব্রুয়ারি অর্থাৎ আর কয়েকদিন পরেই 100 দিনের প্রকল্পের টাকা রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তো আপনারা প্রত্যেকেই সেই টাকা পাবেন। যারা যারা 100 দিনের প্রকল্পের কাজ করেছেন প্রত্যেকেই কিন্তু সেই টাকা পাবেন। কেননা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে বারবার চিঠি দিয়েছে বা গিয়েও জিজ্ঞাসা করেছে, 100 দিনের প্রকল্পের টাকা নিয়ে আন্দোলনও পর্যন্ত করেছে দিল্লিতে গিয়ে। তবে এখনও পর্যন্ত সেই টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। তাই রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছে যে সেই কেন্দ্রের টাকা এবার নিজেই তিনি দিয়ে দেবেন। অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকেই প্রত্যেকের অ্যাকাউন্টে সেই টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। এবার প্রশ্ন হলো যে এই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে সঠিকভাবে যদি ঢোকে তার জন্য আপনাদের কি করতে হবে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এই প্রসেসিং শুরু হয়ে গেছে। অর্থাৎ বিভিন্ন জেলায় জেলায় যে পঞ্চায়েত দপ্তরগুলো রয়েছে সেখান থেকে কিন্তু বিভিন্ন কাগজপত্র জোগাড় করা হচ্ছে বা বিভিন্ন নথি জোগাড় করা হচ্ছে। আপনারা যদি না করে থাকেন তো অবশ্যই পঞ্চায়েত দপ্তরে গিয়ে আপনারা খোঁজ নেবেন, বা আপনার গ্রামীণ এলাকায় যারা পঞ্চায়েত রয়েছে তাদের কাছে খোঁজ নেবেন, তারা আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবে। এবং সেটাও যদি আপনাদের না করতে হয় তাহলে আপনাদের আরেকটি কাজ করতে হবে, সেটা হলো অনেকেই আছে যে ব্যাংক অ্যাকাউন্ট খুলে রেখেছেন কিন্তু আপনারা অনেকেই ব্যাংক অ্যাকাউন্টে কোনো লেনদেন করেন না, অর্থাৎ টাকা জমাও দেন না, টাকা তোলেনও না। সেক্ষেত্রে কি হয়, আপনার ব্যাংক অ্যাকাউন্টটা বন্ধ হয়ে থাকে। বা অনেকের ক্ষেত্রে কেওয়াইসি আপডেট না করিয়ে থাকলে, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে লিঙ্ক যদি না করিয়ে থাকেন, তাহলেও কিন্তু সেই টাকা যদি রাজ্য সরকারের তরফ থেকে 21 তারিখে পাঠিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। তখন আপনারা কিন্তু দৌড়াদৌড়ি করবেন বা ব্যাংকে গিয়ে আপনারা জিজ্ঞাসা করবেন যে কেন আপনাদের এই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকলো না। তখন কিন্তু ব্যাংক থেকে আপনাদের সেরকমভাবে কোনো রকম অর্থাৎ উত্তর দেওয়া হবে না, বা ব্যাংক বলবে যে আগে কেওয়াইসি করান। তো অনেক রকম সমস্যায় আপনাদের পড়তে হবে। তো তার জন্য এই ভিডিওটি বানিয়েছি যাতে আপনাদের সমস্যায় পড়তে না হয়। তো অবশ্যই আপনারা কি করবেন, ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি ঠিক রয়েছে কিনা, বা আপনারা টাকা তুলতে পারছেন কিনা, টাকা জমা দিতে পারছেন কিনা, বা আপনাদের কেওয়াইসি লিঙ্ক করা রয়েছে কিনা সেটি কিন্তু অবশ্যই চেক করে নেবেন। এবং যারা যারা এখনও সেটি করাননি অবশ্যই করিয়ে নেবেন, নাহলে রাজ্যের যে বিভিন্ন প্রকল্পের টাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু আটকে যাবে, আপনারা কিন্তু পাবেন না। যেমন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু প্রকল্পের টাকা, এছাড়াও বিভিন্ন মানবিক ভাতা রয়েছে, বার্ধক্য ভাতা রয়েছে, সেই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আটকে যেতে পারে। তো অবশ্যই এই কাজটি করিয়ে নেবেন। এবং পাশাপাশি পঞ্চায়েত দপ্তরে খবর নেবেন, সেখান থেকে কিন্তু কাগজপত্র জমা নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। তো অবশ্যই যদি আপনারা এখানেও এটা প্রসেসিং শুরু হয়ে থাকে তো অবশ্যই আপনারা করে নেবেন এই প্রসেসিংটা, তাহলে আর কোনো সমস্যা হবে না। আপনারা 100 দিনের প্রকল্পের টাকা নিশ্চিন্তে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন। তবে 21 তারিখেই কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে এই টাকা কিন্তু পাঠিয়ে দেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও পাননি অবশ্যই পাবেন, কেননা 1 ফেব্রুয়ারি থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকতে শুরু করেছে। তো যারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা কি যেই রাজ্যের যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পের টাকা পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।